উত্তর কলকাতা থেকে একেবারে আপনাদের মধ্য কলকাতায় নিয়ে যাই। এমজি রোড থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। একেবারে জল যন্ত্রণা কিন্তু এখানেও কিছু কম নয় সুকান্ত, রাতভর বৃষ্টির পরে এখন কি অবস্থা? দেখো, কিছুক্ষণ আগে তোমাকে উল্টোডাঙ্গার ছবি দেখিয়েছিলাম এবং এই মুহূর্তে আমরা সেন্ট্রাল এভিনিউ এবং এমজি রোড ক্রসিংয়ে দাঁড়িয়ে রয়েছি। সরাসরি যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে গতকালকে রাত্রে থেকে এখানে কিন্তু জল নামেইনি। গতকালকে 10টার কিছু পর থেকে টানা বৃষ্টি শুরু হয় একেবারে রাত্রি 12টা পর্যন্ত। তার জেরে প্রায় মাঝরাতে জল থই থই অবস্থা, তখন গোটা সেন্ট্রাল এভিনিউ কার্যত ডুবেছিল এবং আজকে ফের ভোরবেলার দিকে বৃষ্টির জেরে এমজি রোডের অবস্থা তুমি সরাসরি দেখতে পাচ্ছ। যদিও জেট পাম্প ইতিমধ্যে চালানো হয়েছে, একটি গাড়ি সেখানে কাজ করছে এবং যারা পুরসভার যারা কর্মীরা রয়েছেন তারা বলছে জল কিছুটা কমেছে, তবে পুরো জল নামতে কিন্তু আরও বেশ কিছুটা সময় লাগবে। দেখতে পাচ্ছ যে সমস্ত ম্যান হোলে রয়েছে সেগুলো ঢাকনা খুলে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে এত পরিমাণে প্লাস্টিক জমে রয়েছে ফলত সেখান থেকে জল কিন্তু সঠিকভাবে পাস আউট করছে না এবং তার জেরে এখানে এই জলমগ্ন পরিস্থিতি। এবং এমজি রোড যা সোজা চলে যাচ্ছে হাওড়ার দিকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা। তুমি দেখতে পাচ্ছ দোকানপাট এখন বন্ধ রয়েছে, কিন্তু আর কিছুক্ষণ পর অর্থাৎ 10টার পর থেকে কিন্তু এখানে দোকানপাটও খোলা শুরু হয়ে যাবে এবং একেবারে দিনের বিভিন্ন সময় এমজি রোডের মতন যে জায়গা সেখানে যে প্রবল যানজট থাকে, এই জল যদি না নামে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ভয়াবহ আকার ধারণ করবে। আমরা দেখতে পেলাম একটি জেট পাম্পের পাশাপাশি আরও একটি গাড়ি আনা হয়েছে, সেটা একটু দূরে কোনো জায়গাতে সেটাকে সেট করে জল নামানোর পরিস্থিতি তৈরি করা হবে এবং যে সমস্ত দোকান রয়েছে দোকান খুললেও তুমি দেখতে পাবে যে দোকানের ভেতরে পর্যন্ত জল কিন্তু এই মুহূর্তে সেই জলের যে লেয়ার রয়েছে সেটা এই মুহূর্তে রয়েছে। ফলত প্রশ্ন উঠছে যে বারবার এখানে যখনই বৃষ্টি হয় কেন এই এমজি রোড বা সেন্ট্রাল এভিনিউর মতন জায়গা সেখানে জল জমে বা জল জমলেও পরবর্তী সময় দ্রুত কেন সেটা নামে না, এই প্রশ্ন কিন্তু তুলছেন সাধারণ বাসিন্দারা। দেখতে পাচ্ছ যে ভোগান্তির মধ্যে যারা বাস থেকে নামছেন তারা বাস থেকে নামার পরে একেবারে কোনোভাবে এই রাস্তা ক্রস করে তারা চলে যাচ্ছেন, সোজা চলে যাচ্ছে একদম হাওড়া স্টেশন। অন্যদিকে এমজি রোড ক্রসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একদিকে শিয়ালদাকে কানেক্ট করছে, একদিকে ধর্মতলা এবং অন্যদিকে শ্যামবাজারকে কানেক্ট করছে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে রাস্তা, সেখানে জল কতক্ষণে নামছে বা নামবে সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে সামনে আসছে এবং হাঁটু সমান জল। যত আরও আগে যাওয়া যায় এই জল স্তর কিন্তু ধীরে ধীরে অনেকটাই বাড়বে এবং এখন ধীরে ধীরে গাড়ির যে হ্রাস সেই হ্রাস কিন্তু বাড়ছে। ফলত 10টার পরে যদি জল না নামে সেক্ষেত্রে কিন্তু এখানে যে ট্রাফিক ব্যবস্থা, এখানকার যে যানজটের যে পরিস্থিতি তা কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে বলেই মনে করা হচ্ছে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আর তাতেই গতকাল একদিনে রাজ্যে বাজ পড়ে মৃত্যু হয়েছে 18 জনের। বাঁকুড়া জেলায় বাজ পড়ে মৃত্যুর সংখ্যা সর্বাধিক, সেখানে মারা গিয়েছে 9 জন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি তুহিন অধিকারীর সঙ্গে। তুহিন। হ্যাঁ দেখো, বাঁকুড়া জেলায় গতকাল বাজ পড়ে 9 জনের মৃত্যু হয়েছে, যে সংখ্যাটা বাঁকুড়া জেলার সর্বাধিক। বিভিন্ন ব্লকে বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, পাত্রসাহেব, ইন্দাস, এখানে প্রত্যেকটা ব্লকে 1 জন করে এবং ওন্দা ব্লকে 4 জন, অতএব সর্বাধিক 9 জনের মৃত্যু হয়েছে গতকাল বাজপুরে। গতকাল দুপুর হতেই মেঘ কালো করে ঘনিয়ে বৃষ্টি আসে এবং পরপর বজ্রবিদ্যুৎ করতে থাকে। যারা মাঠে কাজ করতে গেছিল, গরু দিয়ে গেছিল, অনেক চাষি তারা মাঠে ছিল, বজ্রবিদ্যুৎ করতেই তাদের 9 জনের মৃত্যু হয়। ধন্যবাদ তুহিন।